পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় দুই পথচারীকে। এতে ঘটনাস্থলে মারা যান একজন। এ সময় আহত হয়ে বাসে থাকা শিশুসহ আরও বেশ কয়েকজন। রবিবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালের সামনে দেয়ালে ধাক্কা দেয় বাসটি। এ ঘটনায় চালককে আটক করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সময় সন্ধ্যা ৭টা। পরিস্থান পরিবহনের একটি বাস যাত্রী নামানোর সময় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে থামতে গেলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ফটকের সামনের গ্যাসের কন্ট্রোল রুমের দেয়াল ভেঙে বাসটি ঢুকে পড়ে হাসপাতাল প্রাঙ্গণে। ড্রাইভার বলছে যে নিয়ন্ত্রণ হারাই ফেলছি, ব্রেক ফেল হয়ে গেছে, আমি আটকাইতে পারি নাই, এই কারণে এদিকে ঢুকাই দিয়েছি। তারা কি নেশা করে ওঠে কিনা এটা জানা নাই কারো। একটা যাত্রী গেতে তার নিজের উদ্দেশ্যে, কিন্তু এখানে যে গাড়ি বাজাইতে সে তো নিজে জানে না। আমরা দৌড়ে যাবো আইসি ওই লোকটা যান রক্ত পণ্যভর, উনি পথযাত্রী, উনি বাসের যাত্রী না। তখন আমরা ওই লোকটারে আমরা উঠে দিয়েছি গাড়িতে, আর ভিতরে যে লোকজন ছিল কাটাপাটা তাকেও আমি উঠে দিয়েছি। এই যে লোকটা এখানে পড়েছে, সে কিন্তু গাড়িটা দেখতে পেয়েছে আসছে, সে লাফ দিয়ে দূরে সরার চেষ্টা করতেও গাড়িটা যখন এদিকে জোরে টান দিয়েছে, সে আর ব্রেক রাখতে পারে নাই। যাত্রীবাহী বাসটি চাপা দেয় রফিকুল ইসলাম নামের এক পথচারীকে। পুলিশ জানায় ঘটনাস্থলেই মারা যান হোটেল রেডিসন ব্লুর ওই কর্মচারী। এছাড়াও আকস্মিক দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তিনজন ছিল এখানে জানানো, বাকিগুলো সরে গেছে। একজনে দুর্ঘটনায় আর কি উনি নিহত হয়েছে, আর চালক আটক আছে, বাসটাও আর কি আটক আছে। এদিকে দুর্ঘটনার পর বাস চালককে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।